আইপিএল প্রেমীদের জন্য কিন্তু বড় সুখবর এলো। আইপিএল 2025 যেই ম্যাচগুলো বাকি রয়েছে, ম্যাচগুলো কিন্তু আবারও খেলা হবে এবং এই মাসেই কিন্তু আবারও আমরা আইপিএল দেখতে পেতে চলেছি। তো সম্পূর্ণরূপে বদলে যেতে চলেছে আইপিএল এবং আইপিএলে বাকি যে ম্যাচগুলো রয়েছে সেগুলোকে নিয়েও বেশ কিছু জিনিস আমরা অন্যরকম দেখতে পাবো। ম্যাচ কবে হবে, কবে নতুন শিডিউল আসবে, কোন কোন বিদেশি প্লেয়াররা আইপিএল খেলবে, কারা খেলবে না, সমস্তটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো আইপিএল 2025 কিন্তু আপাতত এক সপ্তাহের জন্য বন্ধ রাখা হয়েছিল, তার কারণ তোমরা সকলেই জানো, ভারত পাকিস্তানের যুদ্ধের কারণে। তো এখন পরিস্থিতি কিছুটা হলেও ভালোর দিকে রয়েছে। হ্যাঁ, কালকে আরও একবার পাকিস্তান তারা কিন্তু একটু ড্রোন নিয়ে অ্যাটাক করার চেষ্টা করেছিল, কিন্তু যতই করো তোমরা কিন্তু কিছুই ফলাফল হবে না। আমাদের ভারত যদি একবার মনে করে যে তোমাদের ধ্বংস করে দেবো, তো ইজিলি ধ্বংস করে দিতে পারবে। তো সেই জায়গাটা কিন্তু ভারত এখনও পর্যন্ত একটুখানি রয়ে বসে করতে চাইছে। যাই হোক, এর মাঝখানেই সুখবর এটাই আসছে যে আজকে কিন্তু মিটিং চলছে। আমি যখন ভিডিও বানাচ্ছি আশা করছি যেই রিপোর্টগুলো বেরিয়ে আসবে সেগুলো প্রত্যেকটা পজিটিভ রিপোর্ট বেরিয়ে আসবে। তো সেই অনুযায়ী যেরকমটা বেশ কিছু সূত্র মারফত আপডেট বেরিয়ে আসছে, আজকে কিন্তু মোটামুটি একটা নতুন শিডিউল প্রত্যেকটা দলকে দিয়ে দেওয়া হবে এবং সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র পাঞ্জাব দলের ক্ষেত্রে একটু কনসিডার করা হবে, তাদের একটু পরে ম্যাচ দেওয়া হবে। বাদবাকি সমস্ত দলেদের যেরকম শিডিউল তৈরি করা হয়েছে নতুন, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি তাদের জানিয়ে দেওয়া হবে। এবং যে ব্যাপারটা হয়েছে, সমস্ত স্টেডিয়ামে হয়তো বা ম্যাচগুলো হবে না, তো সেক্ষেত্রে চেন্নাই, বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদ এই তিনটে জায়গায় কিন্তু ম্যাচগুলো করার চিন্তাভাবনা রয়েছে। এছাড়া কিন্তু ফাইনাল ম্যাচ করার চিন্তাভাবনা একটু অন্যরকম রয়েছে, সেটা নিয়ে পরে আসছি। এছাড়া কিন্তু মুম্বাই, আহমেদাবাদ এই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু ম্যাচ দেওয়ার চিন্তাভাবনা রয়েছে, কিন্তু বেশিরভাগ ম্যাচগুলোই চেন্নাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদে খেলা হবে বলেই শোনা যাচ্ছে। এবং আইপিএল 2025-এর বাকি যে ম্যাচগুলো রয়েছে সেগুলো কিন্তু শুরু হতে পারে 16-17 তারিখ করে। মোটামুটি 16ই মে থেকেই কিন্তু আবার নতুন করে রিস্টার্ট শুরু করে দেওয়া একদম চিন্তাভাবনা রয়েছে এবং সেই রকম অনুযায়ী কিন্তু প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজিকেই জানানো হয়েছে যে তোমরা কিন্তু প্রস্তুত থেকো। এবার কিছু দল কিন্তু এই ক্ষেত্রে ফেঁসে গেছে, যেমন কিছু কিছু দলের, বেশিরভাগ দলের বিদেশিরাই বাড়ি চলে গেছে। কলকাতার বিদেশিরাও কিন্তু তারা হায়দ্রাবাদে পৌঁছায়, সেখান থেকে কিন্তু যে যার মতন ফিরে গেছে। তাদের কিন্তু আবারও পুনরায় ফিরে আসার জন্য নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে, কারণ 16 তারিখ থেকে খেলা, মোটামুটি সবাইকেই চলে আসতে হবে। এবার কোনো রকম সমস্যা নেই, সবাই খেলার মধ্যেই ছিল, কোনো রকম সেটা চিন্তার কারণ নেই, কিন্তু কিছু কিছু দলের ক্ষেত্রে চিন্তার কারণ। আরসিবির ক্ষেত্রে যেরকমটা শোনা যাচ্ছে, জাস্ট হ্যাজালউড সে কিন্তু আর ব্যাক করবে না, সে আর খেলতে আসবে না, সেরকমটাই সে জানিয়েছে। সেই রকমভাবে হায়দ্রাবাদের ক্ষেত্রেও প্যাট কামিংস সেও কিন্তু না আসার সম্ভাবনা রয়েছে। লগ্ন সুপার জায়েন্টের ক্ষেত্রে কিন্তু মাকরাম সেও কিন্তু আসবে না, এরকম শোনা যাচ্ছে। বেশ কিছু দলের ক্ষেত্রে বেশ কিছু বিদেশিরা আসবে না, তো সেটা কিন্তু বিসিসিআই বা আইপিএলের তরফ থেকে কোনো রকম দেখা হবে না যে কাদের বিদেশিদের এসেছে কারা আসেনি, সেটা কিন্তু দেখা হবে না। সেটা কিন্তু প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজির কর্তব্য রয়েছে এবং এক্ষেত্রে কিন্তু চেন্নাই সবথেকে ভালো কাজ করেছে। চেন্নাই অলরেডি আইপিএল থেকে ছিটকে গেছে, কিন্তু তারা তাদের প্রত্যেকটা প্লেয়ার, ইন্ডিয়ান প্লেয়ার বলো বা বিদেশি প্লেয়ার বলো, সবাইকে জানিয়েছে, যেমন 1 সপ্তাহ নির্দেশ দেওয়া হয়েছে, 1 সপ্তাহের মধ্যেই কিন্তু তোমরা আবারও ব্যাক করবে, 1 সপ্তাহের মধ্যেই খেলা হবে। এটা কিন্তু চেন্নাই সুপার কিংসের সিইও জানিয়েছে। তো সেক্ষেত্রে চেন্নাইয়ের সবাই অ্যাভেলেবেল থাকবে। আশা করছি কলকাতার কাছে এখনও কিছুটা সুযোগ রয়েছে। এবার খেলাটা বন্ধ হয়েছে তো বেশ কিছুটা মোমেন্টাম চেঞ্জ হবে, কিছু কিছু ম্যাচ যেরকম পরিবর্তন হবে, কিছু কিছু দল ডাউনফল তাদের আমরা দেখতে পাবো এবং নতুন করে কিন্তু আবারও দিল্লি এবং পাঞ্জাবের যে ম্যাচটা চলতে চলতে বাতিল হলো, সেই ম্যাচটাও করার চিন্তাভাবনা রয়েছে। তো সেই ম্যাচে নিশ্চয়ই ফলাফল তো আসবে। এবার এরকমভাবে তো ম্যাচ ভেস্তে হয়তো বৃষ্টির কারণ ছাড়া যাবে না, তো সেক্ষেত্রে সেই ম্যাচের ফলাফল এলেও কিন্তু আবার নতুন করে কিন্তু পয়েন্ট টেবিলের লড়াই জমে যাবে। তো অবশ্যই আজ অথবা কালকের মধ্যেই নতুন শিডিউলও হয়তো অফিসিয়াল ঘোষণা করে দেওয়া হবে, সেগুলো এসে গেলে আমাদের সোশ্যাল মিডিয়াতে জানিয়ে দেবো। ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখানে সমস্ত লেটেস্ট আপডেট পেয়ে যাবে। তো এক্ষেত্রে যেগুলো হলো লিগ পর্বের ম্যাচ সেগুলো হলো। এবার যেগুলো হচ্ছে প্লে অফের ম্যাচ রয়েছে, সেক্ষেত্রে কোয়ার্টার ফাইনাল 1 এবং এলিমিনেটার এই দুটো ম্যাচ কিন্তু হওয়ার কথা রয়েছে হায়দ্রাবাদে, এবং কোয়ার্টার ফাইনাল 2 এবং ফাইনাল
ফাইনাল হওয়ার কথা রয়েছে কলকাতাতে, কিন্তু খুব সম্ভবত যেরকমটা শোনা যাচ্ছে 30শে মে কিন্তু আইপিএলের ফাইনাল হবে এবং আইপিএলের ফাইনাল কিন্তু কলকাতাতে আমরা নাও দেখতে পেতে পারি। তার একটাই কারণ, সেই সময় নাকি কলকাতার ওয়েদার বেশ কিছুটা খারাপ থাকবে। তো ওয়েদারের কারণেই মূলত এই ম্যাচটাকে শিফট করা হচ্ছে বলে শোনা যাচ্ছে। গুজরাটে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কিন্তু ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে পারে বলেই রিপোর্ট বেরিয়ে আসছে। এবার পুরোপুরি মিটিংয়ের পর সিদ্ধান্ত নেওয়া হবে, এই নিয়ে কিন্তু জোর কদমে এখন আলোচনা চলছে। তো সেক্ষেত্রে কলকাতাবাসীদের কাছে কিন্তু একটা ম্যাচ কম দেখার সুযোগ। আমরাও অনেকে ভেবেছিলাম যে ফাইনাল ম্যাচ দেখতে যাব, তো ফাইনাল ম্যাচ তো হয়তো কলকাতায় না হওয়ার সম্ভাবনাই বেশি তৈরি হয়েছে। তো যাই হোক, সবথেকে ভালো ব্যাপার আবারও আইপিএল ব্যাক হচ্ছে এবং 16 তারিখ থেকেই কিন্তু পুনরায় আইপিএল কিন্তু আবারও খেলা হবে। তো এই আপডেটগুলো তোমরা পেয়ে কতটা খুশি হয়েছো অবশ্যই কমেন্টে জানিও এবং ভিডিওটা একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, যারা আইপিএল ভালোবাসে তারাও আপডেটগুলো পেয়ে যাবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।